সইখানে মারবো এটা কোথায় ফেলেছি? কোশ্চেন ব্যাংকটা কার কাছে ফেলে দিয়েছি? কোশ্চেন ব্যাংকটার কাছে যে আমি আন্টি কাছে নিয়ে দিলাম, পরে মানে একবারে বইটা উঠিয়ে দিয়েছি। কোশ্চেন ব্যাংকটা কোথায়? ইংলিশে কোশ্চেন ব্যাংকটা কোথায় রে? কার কাছে ফেলে দিয়েছি? আরেকটা কি কিনেছি? ট্রান্সলেশন কোথায়? একজনের কাছে একজনের বাপ পাঠিয়েছে, তার কাছে পড়ে আছে। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমিও ভালো আছি। দৈনন্দিনের মতো আজকেও ব্লগের জন্য বেরিয়ে পড়েছি। চলো আমরা একটু মার্কেটে যাব, কিছু কেনাকাটার আছে। তো চলো দেখা হচ্ছে। বিশাল, তারপর বাজার, তারপর বলো, গেটটা অলক করে দে। চলো চলো। তো অ্যাকচুয়ালি আমার বাজার বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ বাইকে বসে আছি। তো তোমার বৌদি ভাইকে নিয়ে বেরিয়ে যাব আমরা। তো চলো। তো অলরেডি বিশালে এসে পৌঁছে গেলাম। তো আমি তোমার বৌদিকে নামিয়ে দিলাম, দিয়ে বললাম যে তুমি দাঁড়াও, আমি বাইকটা পার্কিং করে আসি। তো পার্ক করতে গেলাম। তো এরপর আমরা ভিতরে প্রবেশ করলাম। তো বেশি আজকে কেনার কিছু ছিল না। তো আমাদের মুদিখানার কিছু লাগতো, আর মেয়েটার একটা প্যান্ট একটা জামা এমনি লুবো বলছে, ছিল না। তো আমি যে চলো তাহলে যদি পছন্দ হয় তাহলে দুটো নিয়ে নেবে, আর মুদিখানার কি নেবে বলছিল তাহলে সেটাও নিয়ে নেবে। তো দেখছে তোমার বৌদি ভাই, বললে এটা কেমন লাগছে। আমি বললাম যে না, এটা ভালোই লাগছে, অসুবিধা কিছুই নেই। আর টেপ জামা বলছিল একটু মোটা দেখলে, ছিলাম যে না সাদা দেখে লাও, মেয়ে ছেলে তো ওগুলি ভালো লাগবে, গরমে পরে থাকতে পারবে। তো এই তারপরে চতুর্দিকে দেখলো, ঘুরে ঘাড়ে দেখলো যে আর কিছু আছে কি না। তো কালেকশন মানে খুব একটা ভালো নেই। তো আরও দু একটা নিত, কিন্তু পছন্দ হলো না আর কি। তো এইখানে যে মুদিখানার তেল, মশাল আর একটা ওই সাদা কি ডক্টর চয়েস কি যাই হোক একটা ওই ধরনের নেয় হয়তো। তো আমি বললাম যে আগে যেটা নিয়েছিলে সেটাই নাও। তো দেখে দিলাম। তো আমি বললাম যে যা করবে তাড়াতাড়ি করো, কিন্তু এটা এক জায়গায় নয়, আমাদের এখন 2-3 জায়গায় যেতে হবে। তো ওদেরকে সেটাই বললাম, যা করবে একটু তাড়াতাড়ি করবে, আর বেশি দেরি করে লাভ নেই। বলা সত্ত্বেও এটা সেটা ঘাঁটছে, মানে মেয়েদের যেটা হয় আর কি, যে এলে তাড়াতাড়ি করবে না কিছুই। বললো এখন 2-3 জায়গায় যেতে হবে, বুঝলে না, তুমি করো না। তো তোমার বোধহয় বললো যে তুমি বিলটা করো, এমন আমি না, তো তুমিই যাও, যে বিলটা করে নাও। তো আমি ততক্ষণ আগিয়ে যাচ্ছি। তো এগুলো বিল হয়ে গেছে, তো আমরা বেরিয়ে যাচ্ছি গেটের দিকে। বিশালের কাজ ছাড়া হয়ে গেল, আমরা বাজারের দিকে যাব। বাজারে একটু কাজ আছে, তো চলো বাজারে গিয়ে দেখো। চলে এলাম বিশাল থেকে, তো আমরা বাজারের দিকে ঢুকবো। তো বাজারে সন্ধ্যাবেলায় আসি ঠিকই, কিন্তু কি বলো তো, মানে সকালে যে সবজি বাজার, টাটকা বাজারটা পাওয়া যায়, কিন্তু সন্ধ্যের দিকে এলে কিন্তু সে টাটকা সবজিটা আর পাওয়া যায় না। অ্যাকচুয়ালি আলা বাচা হয়ে যায় কিছু কিছু জিনিস, কিন্তু দামটা কিন্তু কম হয় না, সেই সকালের দামই নেই। তো কিছু থাকে, কিছু দোকান উঠে যায়। তো আমি বললাম তো বউদেরকে, চলো আগে দেখে নাও বাজারে চতুর্দিক ঘুরে। তো বলে আদা নেবো, হচ্ছে আদা তাহলে নিয়ে নাও। এখানে আদাটা ভালো ছিল, রসুনটাও ভালো ছিল। তো এখান থেকে তোমার বৌদিকে নিতে বললাম। তো
শসা দিচ্ছিল, বলে যে 1.5 কেজি শসা কিলো 2 কিলো না 2.5 কিলো আছে, যে 10 টাকা দেবো, তাই নিয়ে নাও। তো বাদ গেল, সে দেখবো আমার ঘরে যে বাছাই করলো। তো লেবু লাগবে বললো, কাগজি লেবু। তো লেবুগুলো আমি মনে হচ্ছে দেখে নাও, একটু সবুজ দেখে নাও, কেন শুকিয়ে গেছে নাকি দেখো, নাহলে রস থাকবে না হয়তো, তো দেখে নাও। তো আমাকে বলছে তুমি দেখো না, আমি বলছি ধরো তুমি করো না, আমি ক্যামেরাটা ধরে আছি, তো তুমি একটু দেখে নাও। তো লেবু এবছর আগের বছর তুলনায় এখন লেবুর দামটা একটু কম আছে, কাগজি লেবুর দামটা। তো নাহলে আগের বছরকে 7 টাকা 8 টাকা করে বা 10 টাকা পিসও কিনতে হয়েছিল। তো এটা আড়তদার পেঁয়াজ এখান থেকে নিই, একটু কম হয় পারলে এসে নিলে। বাজার করা হয়ে গেল। তো এখান থেকে আমি একবার বইয়ের দোকান যাব, মেয়ের একটা বই লাগবে, তো হয়ে গেলে ওখান থেকে সোজা বাড়ি চলে যাব। তো আমরা বাড়ি চলে এলাম। তো আমার মেয়েকে বললো যে তুই একবার পরে দেখ কেমন লাগছে, পরে দেখ পেদে ঘর, এটা সুন্দর লাগছে, খুব বড় হয়ে গেছে একটু। হ্যাঁ না বলো হবে না, আমাদের ওপার টাইম নেই, টাকা দিতে বলি কি বলবো না, তা খুলে দে। কি ওইটা দেখা তো করাটা ননস্টিকে আর কি গেঞ্জি তো তো ঈদের নামাজে জামাই মেয়েকে জামা কাপড় দিয়েছে তোমার বৌদি ভাইয়ের মা। তো সেগুলি ছেলেগুলো আমাদেরকে দেখাচ্ছে, হচ্ছে আব্বু তোমার জামা দিয়েছে, গেঞ্জি দিয়েছে, তো দেখবে এসো, সে তো টানাটানি করছিল। তো সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি কি দিয়েছে। এটা আমার, আমি এটা পরে তোমাদেরকে দেখাচ্ছি। এদিকে এদিকটায় সামনের এইরকম দিকটা আর পিছনের দিকে এইরকম একটা ছবি দেওয়া আছে। তো বিশাল বড় লিখছে না ওটা ওই বড় এত বড় কেন? ভালোই হয়েছে। আচ্ছা এগুলো তো তোমার জামা। তো জামাগুলো তোমার বৌদি ভাই কিনেছে, তো কেমন ফিটিং হয়েছে তো তোমাদের সামনে তো আমি পরে দেখালাম। তো কেমন হয়েছে তোমার অবশ্যই কমেন্ট করে জানাবে যে ঠিক হয়েছে কিনা বা কেমন লাগছে। তো আমার চয়েস নয়, তো ওরাই গেছিলো, তোমার বৌদি ভাই বোনেরও সব গেছিলো, ওরাই পছন্দ করে ওরা চয়েস করে কিনেছে। তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। এটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং একটা লাইক একটা সাবস্ক্রাইব অবশ্যই করবে এবং পাশেই থাকবেন।